ঢাকার বংশাল থেকে উনি লিখেছেন যে মোহতারাম, আমি আমার জীবনে 23 বার জেনা করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই 23 বার জেনা করার ফলে এখন আমার অনুতপ্ততা এসেছে এবং আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুক, আমি আর জেনা ব্যভিচার বা কোনো পাপের সাথে জড়িত না। এমতো অবস্থায় আরও অন্যান্য অনেক পাপই করেছি, এই পাপগুলো থেকে বাঁচার জন্য বা পাপ মুছে ফেলার জন্য কোনো আমল আছে কিনা? আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুক। আমি 6টা আমলের কথা বলবো। এই যে 23 বার আপনি জেনা করেছেন, অনেকে 20 বার করেছেন, অনেকে 3 বার 4 বার করেছেন, অনেকে শয়তানের ওয়াসওয়াসায় একবার হয়তো বা করে ফেলেছেন, কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনাহের ধারে কাছেও যায় না, এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। আর জেনা শুধুমাত্র শারীরিক মিলনের নাম না। ফাল আইনানে জেনা হুমান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটাও জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা জেনা, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা এটাও জেনা। অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশনশিপে যখন জড়ায় ছেলে এবং মেয়েরা, আমরা হুজুর ডাইরেক্ট কোনো কিছু করি নাই, ইনডাইরেক্ট করেছি। অনেকে হোয়াটসঅ্যাপে আপনারা লেখেন এগুলো গুনাহ কিনা, পরবর্তীতে তো আমি বিয়ে করবই, সমস্যা কি? এই যে বিয়ে করবেন এই নিয়তে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, অথবা হাত দিয়ে কোনো জায়গায় তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলেন, অথবা তার সাথে আপনি একটু কাছে গেলেন, পার্কে ডেটিং করলেন, আড্ডাবাজি করলেন, নির্জনে, কিচ্ছু করেন নাই, শুধু ঠোঁট মিলিয়েছেন, কিচ্ছু করেন নাই, বুকে জড়িয়ে ধরেছেন, সম্পূর্ণরূপে হারাম। এগুলোও কিন্তু জেনাহের অন্তর্ভুক্ত। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবার কথা বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এখন জেনা করে ফেলেছেন আপনি, আর জীবনে এই ধরনের কোনো গুনাহ আপনি করবেন না। দৃঢ় সংকল্প যদি আপনি করতে পারেন যে আল্লাহ, একবার ভুল করে ফেলেছি মাহবুদ, আর জীবনে এই পাপ আমি করব না, এইভাবে যদি আপনি কাম ব্যাক করতে পারেন, আপনি যদি রিটার্ন করতে পারেন, ফিরে আসতে পারেন, আর কখনো জীবন চলে যাবে কিন্তু আমি জেনা করব না, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন নর্তকী নারীকে, বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর জন্য। তো তাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য, আপনি তো নামাজ পড়েন, আপনি তো সৎ জীবনযাপন করেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন, নিরাশ হবেন না। তবে যদি এই নিয়তে আপনি মাফ চান যে আল্লাহ এবার মাফ করে দিলেন, আবার 2 বছর পর আরেকবার জেনা করে আবার মাফ চেয়ে নেব, এরপর আরেকবার করে আবার মাফ চেয়ে নেব, বিয়ের আগ পর্যন্ত এরকম জেনা করবো আর মাফ চাইতেই থাকবো, ইম্পসিবল। তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। এই জন্য জেনার পথ বন্ধ করার জন্য বিয়েটাকে সহজ করতে হবে, দ্রুত বিয়ে করে ফেলান। বাপ মা যদি বিয়ে নাও দেয়, বাপ মাকে বারবার বোঝান যে হয় তুমি যদি বিয়ে না দাও, আপনি বুঝায় দেন, কারোর মাধ্যমে মেসেজ পাঠান আপনার বাপকে, আপনার মাকে, যে আমি কিন্তু জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি। এমন অবস্থা আপনি বিয়ে করেন, দেখেন এই জিনাহের কারণে হাজার কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত বছর এটা আমি বলতেছি না, সহ্য করতে পারবেন? পারবেন না। তাহলে বিয়েটা আপনি করে ফেলেন ইনশাআল্লাহ, যদি সামর্থ্য থাকে। 2 নাম্বার, এই জিনাহের গুনাহ থেকে বাঁচার জন্য নামাজটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আসসালাতুল খামসু কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এক নামাজের পর আরেক নামাজের মাঝখানে যত গুনাহ করবেন এটা কাফফারা, আল্লাহ মাফ করে দেন। নামাজ নিয়মিত করবেন, অজুটা আপনি নিয়মিত ভালোভাবে করবেন। ইদা তাওয়াদ্দা আল আব্দু খরাজাত খতায়া, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন অজু করে আল্লাহ তাআলা এই অজুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এটা চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে দান সাদাকা করবেন। আর সাদাকা তো তুতফিউল খাতিয়া, যে সাদাকা যদি করেন আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে মুসলমানদেরকে যে কষ্ট দেওয়া হয়, আপনার যদি রোগ বালাই হয় আর আপনি যদি বলেন যে আল্লাহ, এই রোগ বালাইয়ের কারণে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং কষ্টে নিপতিত হলে আল্লাহকে অভিযোগ না করে শুকরিয়া আদায় করেন এবং গুনাহ থেকে মাফের চেষ্টা করেন ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইস্তেগফার করা, ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ বুঝদান করুক। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে, মোহতারাম, আপনি নিজেও ব্রিটেনে ছিলেন এবং ব্রিটেন, আমেরিকা সহ ইউরোপের অনেক মানুষই কুকুর লালন পালন করে, পাশাপাশি মুসলমানরাও কিন্তু লালন পালন করছে, এবং সম্প্রতি দেখা গেছে
বিভিন্ন চ্যারিটি, বিশেষ করে অ্যানিম্যাল নিয়ে যারা কাজ করেন, অনেক মানুষ তাদের ছেলে মেয়ে না থাকার কারণে সম্পদগুলোকে কুকুরের নামে তারা দান করে দিচ্ছেন এবং পুরো বাড়ি উইল করে যাচ্ছেন কুকুরের নামে। কোনো মুসলমান যদি এরকম চিন্তা চেতনা লালন করে, এটা শরিয়া কিভাবে দেখে? দেখেন, এই প্রশ্নটার সাথে আমি কিছু বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই। আপনারা তো শুধু জানেন যে সম্পদ উইল করে, কিন্তু কি পরিমাণ সম্পদ উইল হয় ব্রিটেন, আমেরিকায়, পশ্চিমা বিশ্বে, ইউরোপে, এটা হয়তো বা আপনারা জানেন না। এবং চ্যারিটিগুলোর কাজ কি? আমাদের বাংলাদেশেও কিন্তু কুকুর আছে, বিড়াল আছে, যেগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আপনারা জানেন পৃথিবীর বিড়ালের শহর বলা হয় ইস্তাম্বুলকে। ইস্তাম্বুলকে কি বলা হয়? বিড়ালের শহর। এই যে তুরস্কের ইস্তাম্বুল, হাজার হাজার বিড়াল, লক্ষ লক্ষ বিড়াল এখানে ঘোরাফেরা করে। এক একটা বিড়াল মনে করেন ছাগলের মতো দেখা যায়, মোটা মোটা। এরা বিড়ালকে খুব ভালোবাসে এবং বেতন পাওয়ার পরে একটা অংশ অনেকে রাখে যে বিড়ালকে, যে পথ বিড়ালকে খাওয়াবে। তুরস্কের মসজিদে বিড়াল, তুরস্কের রেস্টুরেন্টে বিড়াল, বাড়িঘরে বিড়াল, ছাদে বিড়াল, কেউ কোনো বিড়ালকে আঘাত করে না। তো বিড়াল তো লালন পালন জায়েজ, কিন্তু কুকুর লালন পালন ইসলাম কিন্তু অনুমোদন করে না। হাদিসের মধ্যে আছে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর লালন পালন করা হয়। এখন আসেন, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপে মূল সমস্যাটা হচ্ছে এরা তো বিয়ে শাদী করে না, অনেকে বাচ্চা কাচ্চা নেয় না। এখন লাইফটাকে এনজয় করার জন্য এরা বাচ্চা কাচ্চাও নিতে চায় না। কুকুর লালন পালন করার কারণে এদের ভালোবাসাটা কুকুরের উপরে চলে যায়। এখন যখন মারা যায় ওই কুকুরটা তো জীবিত থাকে, তো চিন্তা করে আমার মৃত্যুর পর এই কুকুরকে দেখবে কেনা। তখন তারা চ্যারিটির সাথে এঙ্গেজ করে এবং নিজের যে বাড়িটা, ধরেন লন্ডনের বাড়ি, নিউ ইয়র্কের বাড়ি, অথবা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের বাড়িঘর, এগুলো কি করে? ডোনেশন করে দেয়। এমনই একটা উদাহরণ দেখেন, গুন্থার ডগ ট্রাস্ট, মালিক জার্মান কাউন্টেস, সম্পদ প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলার। কুকুরের নাম হচ্ছে গুন্থার, ব্যবস্থাপনা ট্রাস্ট ফান্ড। কুকুরের যত্ন, সম্পদ বিনিয়োগ, পরবর্তীতে মানব কল্যাণেও কিছু তারা কাজ করে। এর উদ্দেশ্য হচ্ছে এই ট্রাস্ট কুকুর অসুস্থ হলে কুকুর খাবে কি, উচ্চ মানের জীবনযাপন করা, এরা কিন্তু নিশ্চিত করে। তো 400 মিলিয়ন মার্কিন ডলার, এবার আপনি বাংলাদেশের টাকা হিসাব করে দেখেন কত টাকা হয়। তো ওদের দেশেও কুকুর আছে, আমাদের দেশেও কুকুর আছে। আমাদের দেশের কুকুরগুলোকে আমরা কি দিই? আমাদের দেশের মানুষকেও তো মূল্যায়ন আমরা করতে পারি না অনেকেই। এজন্য ভাই, এই জায়গাটাই কোনো মুসলমানের বাচ্চা যদি এইভাবে আপনারা কুকুর লালন পালন করে কুকুরকে সম্পদ উইল করতে চান, কুকুরকে সম্পদ উইল কোনো মুসলমানের বাচ্চা করতে পারবেন না, এটা আপনাদের জন্য জায়েজ হবে না। 2 নম্বর আরেকটি চ্যারিটি দেখেন, আচ্ছা 2 নম্বর আরেকটি চ্যারিটি, সেটা হচ্ছে লিউনা হেলমসলি। কুকুরের নাম হচ্ছে ট্রাবল, আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। উইল করা হয় 2007 সালে। প্রথমে সম্পদ ছিল 12 মিলিয়ন মার্কিন ডলার, পরে আদালত কমিয়ে এটাকে 2 মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে আসছে। আচ্ছা, এটা লক্ষ্য কি? কুকুরকে উচ্চমানের জীবনযাপন করানো, উচ্চমানের জীবনযাপন। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের এখন বহু দেশে কিন্তু কুকুরের হোস্টেল তৈরি হয়েছে। মানে মালিক এখন ফ্রান্সে বা জার্মানিতে ঘুরতে যাবে, তো কুকুরকে হোস্টেলে রেখে যেতে হয়। এবং কোন বেলা কি ফুড মেনু দিচ্ছেন, এটা কিন্তু আবার ওই যে চিপসের মাধ্যমে, চিপস মানে হচ্ছে ক্যামেরার মাধ্যমে তারা কিন্তু অবজার্ভ করে এবং আপনাকে এই তথ্য প্রতিবেদন কিন্তু জমা দিতে হয়। তো এই ট্রাস্টটাও কিন্তু কুকুরের নিরাপত্তার জন্য কাজ করছে, নিয়মিত মেডিকেল সেন্টারে কাজ করছে। এরপর দেখেন ডগ ট্রাস্ট, 1891 সালে এটার প্রতিষ্ঠা এবং বিভিন্ন ব্যক্তির উইলের মাধ্যমে এটার বর্তমান প্রায় 1 লক্ষ পাউন্ড থেকে 5 মিলিয়ন পাউন্ড। 6 মিলিয়ন পাউন্ড মানে বাংলাদেশের 100 কোটি টাকা। খেয়াল করেন, 6 মিলিয়ন পাউন্ড মানে কত? বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা। এটা এই ডগ ট্রাস্টে মানুষ উইল করেছে। এবার আপনি কল্পনা করেন তো যে বাংলাদেশে আমাদের আশপাশে যে সমস্ত ভাইয়েরা আছে, বোনেরা আছে, অনেকে ক্যান্সারে আক্রান্ত, অনেকে অসুস্থ, এই যে রোহিঙ্গারা যারা আছে, এদেরকে কিন্তু অনেক ডোনেশন দেওয়া হয়। এর চাইতে মানে আমাদের মানুষের মনুষ্যত্ববোধের জীবনের চাইতে ওদের কাছে পশুর জীবনের অনেক দাম বেশি। আমরা বলছি না যে পশুর জীবনের দাম নাই, ওই পশুর জীবনের দাম যেমন আছে তার চাইতে আশরাফুল মাখলুকাতের জীবনের অনেক বেশি দাম। এর জন্য কোনো মুসলমান যদি এরকম টার্গেট নেন যে আমি কুকুরের জন্য আমার সম্পদটাকে উইল করে দেবো, আমার বাড়িঘর উইল করে দেবো, এটা আপনার জন্য জায়েজ হবে না। মানুষের জন্য খরচ করেন। আর কুকুর, বিড়াল, ছাগল, মহিষ, এগুলোর প্রতি দয়া দেখাবেন, অবশ্যই তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন, খাবার দিয়ে সহযোগিতা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, আপনিও করবেন। কিন্তু সবার আগে মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। এরপরে দেখেন আরেকটি চ্যারিটি, সেটা হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ
ক্রুয়েলটি টু অ্যানিমালস, এটাও কিন্তু একটা চ্যারিটি। এদের প্রতিষ্ঠা হচ্ছে 1824 সালে, এবং এখানকার প্রায় মানে করা সম্পদের পরিমাণ 1 মিলিয়ন পাউন্ড। খেয়াল করেন, চ্যারিটি ফান্ডে দেওয়া হয়, পশু কল্যাণ ফান্ডে দেওয়া হয়। তো আমরা আসলে এরপর আরেকটা দেখি, ইউকে প্রাইভেট পেট ট্রাস্ট। এখানে প্রায় 2 মিলিয়ন পাউন্ড মানুষ দান করেছে বিগত বছরগুলোতে। তো তারা কুকুরের জন্য দান করতেছে, আর মুসলমান জাকাত আদায় করে না মুসলমানের জন্য। কল্পনা করতে পারেন, আমরা প্রপার ওয়েতে জাকাত দিই না। যদি জাকাত আসে 2 লাখ, আমরা দিই হচ্ছে 2000। জাকাত আসে 3 লাখ, আমরা দিই 3000। না, প্রপার ওয়েতে আমাদের দিতে হবে। ওদের কাছে যদি পশুর মায়া থাকে, আমরা কেন মানুষের প্রতি মায়া করব না? কেন? এই জন্য দেখেন, বাংলাদেশেও অনেকে আছে, যে কোরবানি ঈদ আসছে, অনেকে কিন্তু পশু নিয়ে মায়া কান্না দেখাবেন, কিন্তু এরা জাকাত আদায় করে না, এরা মানুষের জন্য খরচ করে না, কিন্তু রাস্তার একটা কুকুরের জন্য এদের খুব মায়া। আমাদেরও মায়া আছে পশু পাখির জন্য, তবে সবার আগে মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। লিখেছেন যে, মোহতারাম, বিয়ের জন্য মহিলা মাদ্রাসার মেয়েরা ভালো নাকি জেনারেল শিক্ষিতা মেয়েরা ভালো? অন্যদিক থেকে আরেকটি বিষয় সম্পর্ক, যদিও আমি মেয়ে আপনার কাছে প্রশ্ন করছি, ছেলেদের ক্ষেত্রে হুজুর জামাই ভালো নাকি জেনারেল শিক্ষিত মুত্তাকি পরেজগার জামাই ভালো? মানে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা তো জান্নাত থেকে সবাই ডাইরেক্ট দুনিয়ায় চলে এসেছে, পৃথিবীতে এদের চাইতে ভালো মানুষ নাই, এরকম আপনারা অনেকেই মনে করেন। আবার জেনারেল শিক্ষিতা একজন নারী, এদেরকে আমরা মনে করি ও তো মুখ দেখাচ্ছে, ওর তো পর্দা পরিষদের কোনো খবর নাই, ও তো শুধু নামাজ পড়ে, অন্য কাজ করে না। দেখেন, দিন মানা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাত তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা কি, তাকওয়াটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবাব দেন নাই, জবাব দিয়েছেন আঙ্গুল তুলে, ইশারা করেছেন হৃদয়ের দিকে। আর তাকওয়া হা হোনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। এখন আপনি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন নাকি জেনারেল শিক্ষিতা মেয়ে বিয়ে করবেন? নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমা লিহা, মেয়ের সম্পদ আছে কিনা এই জন্য তাকে বিয়ে করা হয়। অলি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা। অলি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা কেমন। অলি দিন ইহা, মেয়ের দিনদারিতা কেমন। এখন মহিলা মাদ্রাসা একটা মেয়ে পড়ছে, তার ভিতরে যদি এই 4টা বিষয় থাকে, চোখ বন্ধ করে তাকে বিয়ে করেন। চেহারা খারাপ হতে পারে, মোটা হতে পারে, অথবা দেখতে অসুন্দর হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতা 100 একে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলান। এখন আপনি বলেন, অনেক মেয়েরা আছে না মহিলা মাদ্রাসায়, যারা রান্না বান্না পারে না, যারা দিন ঠিক মতো মানে না, যারা ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধানগুলো ঠিক মতো মানছে না, এরা অন্যান্য আওয়ামদের মতো টিকটক করে বেড়াচ্ছে। এখন তো মাশাআল্লাহ কত জায়গায় দেখা যাচ্ছে, হিজাবি গ্রুপ, অমুক গ্রুপ, তমক গ্রুপ, ওই ড্যান্সও করে, ভুংভাঙও করে। এর সবচেয়ে নিকৃষ্ট এগুলা। পর্দা করলে পর্দার মতো পর্দা করো, তোমার গাইরটা তুমি ঠিক রাখো। একদিকে পর্দা করতেছো, আরেকদিকে বারবার খালি হাত বাইর করে দেখাচ্ছ, আরেকদিকে তোমার আইফোন আছে, এই জন্য বারবার সবসময় এইভাবে ডিসপ্লে করতেছো। এরকম অনেকে আছে, এগুলোর ভিতরে গায়রত থাকে না। আপনি টিকটক করতেছেন মহিলা মাদ্রাসার মেয়ে, এটার ভিতরে কোনো গায়রত নাই। তো এই মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক ভালো জেনারেল শিক্ষিতা, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকিয়া, পরেজগার, জায়েদা, আবেদা, সালেহা অনেকে আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব মহিলা মাদ্রাসার মানে মেয়েরা যেমন ভালো না, সব জেনারেল শিক্ষিত মেয়েরা ভালো না, সব হুজুররাও কিন্তু ভালো না। দিন এটা হচ্ছে হৃদয়ের বিষয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখন খুঁজবেন কিভাবে, বুঝবেন কিভাবে? বাজার থেকে যখন মাছ কিনেন, পচা ইলিশ মাছ কিনেননি 1600 টাকা দিয়া? যখন গোশত কিনছেন, পচা গোশত কিনেন? মুরগি কেনার সময় মরা মুরগি কিনেন না। প্রোডাক্ট যখন আপনি কিনছেন 400, 500, 600, 800 টাকা দিয়ে, তখন কিন্তু আপনি বিচার বিশ্লেষণ করেন যে প্রোডাক্টটা ভালো কিনা। আর আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন একজনকে, এটা আপনি মোটেও দেখভাল করলেন না, আপনি চিন্তা করলেন না যে এর ভিতরে দিন আছে কিনা, এর ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, রেসপেক্ট, এই বিষয়গুলো তার ভিতরে আছে কিনা। আপনি চেহারা দেখে পাগল হয়ে গেলেন, আহা, হ্যাঁ, কপাল বাড়াইতে হবে। এই জন্য আমি বলবো, যদি বলেন এক কথায় যে বিয়ের জন্য ভালো কোনটা, যে মহিলা মাদ্রাসার মেয়ের দিন আছে, যে হুজুরের দিন আছে, তাকে বিয়ে করেন। হাজার হাজার হুজুরের চাইতে, হাজার হাজার মহিলা মাদ্রাসার মেয়ের চাইতে অনেক শত শত মানে জেনারেল শিক্ষিত মানুষ আছে যারা অনেক বেশি দিনদার। এই জন্য দিন কার ভিতরে আছে তাকে দেখে আপনি বিয়ে শাদী কাকে করবেন এটা আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। যার ভিতরে দিন আছে তাকে আপনি বিয়ে করেন। আর সব
পর্দানশীল যারা মেয়ে, সৎ, এদের ভিতরে রুহানিয়াত থাকে, এদের ভিতরে ইসলাহ থাকে, সংশোধনের মানসিকতা থাকে, যার ভিতরে কোরআন হাদিসের এলেম থাকে, অবশ্যই আওয়ামের চাইতে তারা অগ্রগামী। যার ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে মোহতারাম, ইদানিং দেখা যাচ্ছে অনেক হুজুররা টিকটক করে এবং আওয়ামদের মতো অনেক বোরকা পরা মেয়েরাও টিকটক করে মহিলা মাদ্রাসার, এবং হিজাবিয়ান অনেক গ্রুপও বের হয়েছে যারা টিকটক করে, যারা আওয়ামদের মতো নাচানাচি করে, নিজেদেরকে জাহের করে। এ ব্যাপারে আপনারা কথা বলেন না কেন, এবং শরিয়া আসলে এগুলো অনুমোদন করে কিনা? দুঃখজনক হলেও সত্য, এটা আমাদের দুর্বলতা, আমরা ওদেরকে হয়তো বা বোঝাতে পারি নাই। টিকটক, ওই যে পেট বাইর করা, নাচানাচি করা, এটা যেমন গুনাহের কাজ। আপনি বোরকা লাগায় এমন অঙ্গভঙ্গি করলেন, কোমর দুলাইতেছেন, হাত নাচাইতেছেন, এবং আপনি একটা হাইপ উঠাইতে যাচ্ছেন যেটা গায়রতের সাথে যায় না। আপনার চোখ, আপনি এমন পর্দা করলেন যার কারণে আপনার চোখটা দেখার পরে পোলাপানের আকর্ষণ তৈরি হলো, না জানি ভিতরে কি সুন্দর জিনিসটা আছে। এটা কিসের পর্দা? এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। আবারও বলি, অনেক মহিলা আছে যারা রাস্তাঘাটে চলে, এদেরকে ছেলেপেলে হয়তো ওইভাবে তাকায়ও না, কারণ জানে চাচি যাচ্ছে, জানে হচ্ছে খালা যাচ্ছে, কাজের বুয়া যাচ্ছে, মহিলা যাচ্ছে, তাকায়ও না। কিন্তু কিছু মহিলা আছে, কিছু মেয়ে আছে যারা টিকটক করে অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েদের জন্য পারফিউম ব্যবহার করা হারাম, অথচ বোরকাওয়ালি কিছু পারফিউম পরা, পারফিউম লাগানো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও 7 আসমান 7 জমিন যেন ঘ্রাণ দিয়ে যাচ্ছে। গোটা মহল্লার পোলাপানের দিকে তাকায় রয়েছে যে কি যেন যাচ্ছে। আপনি পড়েছেন বোরকা, ওদিকে হাই হিল পড়েছেন, আপনি কিসের বোরকা? আপনি হুজুর, অথচ চলাফেরা করতেছেন আওয়ামের মতো। কেমন টুপিটা খুলে, পাঞ্জাবিটা লাগায়া আপনি মানে নাচানাচি করতেছেন, আপনি মাদ্রাসার ভিতরে কোমর দুলায় দুলায় নাচতেছেন, আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। এগুলো তো শরীয়ত অনুমোদন করে না। দেখেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন তো সেই সফলকাম মুমিন যে অহেতুক কথা, কর্ম, কাজ এগুলো থেকে বিরত থাকবে। আমি আমার বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো, যারা এই সমস্ত কাজগুলো করতেছেন, আপনারা, দুঃখজনক হলো সত্য, কাপল ব্লগ নিয়ে আমরা অতীতে অনেক প্রতিবাদ করেছি। ইদানিং দেখা যাচ্ছে অনেক এই কি বলে ইসলামের সুরতে নিজেদেরকে অনেক কনজারভেটিভ, অনেক ধার্মিক হিসেবে পেশ করে, এরকম কিছু লোক তারা বউ নিয়ে কাপল ব্লগ করতেছে। আমরা কক্সবাজারে কফি খাচ্ছে, তোর বউ নিয়ে তুই কফি খাই দিয়েছিস, আমাদের দেখানোর কি আছে রে ভাই? তুমি তোমার বউ নিয়ে কফি খাও, মধু খাও, চা খাও, লাল চা, নীল চা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি এখানে আইফোন দিয়ে ছবি তুলে স্লো মোশন দিয়ে তুমি ওখানে একটা ইসলামী সঙ্গীত দিয়ে বুঝাইতেছো আমি বিশাল মানের বড় বড় আল্লাহওয়ালা, তুমি বিশ্ব বদমাস। কি বুঝাইতে চাও এগুলো দিয়ে? পাবলিককে বোকা ভাবো? আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইসলাম মানলে যেভাবে ইসলাম বলা হয়েছে, যেভাবে বলেছে সেভাবে ঢুকেন ভাই। আর যদি না পারেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে দাখিল হতে না পারেন, ভণ্ডামি প্লিজ করেন না। সাধারণ মানুষ আপনাদের এই সমস্ত জিনিসের কারণে এরা এটাকে ইসলাম মনে করতেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। গ্রুপের নাম হিজাবিয়ান গ্রুপ। এদের কাম কি? 8 জন মিলে খালি ঘুরে, এখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, আর খালি স্টাইল করে, ছবি করে, ওই রিলস করে করে বেড়ায়। আপনি কি ইসলামের কি লাভটা করতেছেন? আপনি বলেন যে দিনের কি মেসেজটা আপনি দিচ্ছেন পাবলিকের কাছে? আপনি মনে করতেছেন আপনারা দেখে রুহানি বোরকা করতেছে বা হিজাব করতেছে? না, মেয়েদের কণ্ঠ তো পর্দা, আর আপনি আপনার গায়ের রোগটাকে প্রকাশ করে ফেলছেন। এটা কি হচ্ছেটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মাহাতুল মুমিনিনদের যে সমস্ত আমাদের মায়েরা রয়েছেন, ওনারা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আল্লাহ তাআলা কি বিধান দিলেন? ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুজুবিহিন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। 2টা বিষয়। এমন মোটা পোশাক মাথার উপর থেকে পা পর্যন্ত ছড়িয়ে দাও যাতে করে তোমার শারীরিক অবকাঠামো বোঝা না যায়, কোনো আকার আকৃতি বোঝা যাবে না। এখন আপনি এমন আকার আকৃতি, এমনভাবে নিজেকে প্রকাশ করলেন যে আপনার জিনাত। আল্লাহ বললেন কি? তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আপনি বারবার হাত দেখাচ্ছেন, আপনার চোখটাকে একেবারে হরিণের মতো করে রাখছেন, পুরো মুখে বোরকার নিচে আপনি মেকআপ করে রাখছেন, এখানে বোরকা পরতেছেন, ওখানে যে আপনি বোরকা খুলে ফেলছেন বিয়ে বাড়ি থেকে। এই ঘোড়ার ডিমের এই বোরকার কী লাভ আছে? এটা পর্দা না, এটা তামাশা।
কষ্ট নিয়েন না প্লিজ, আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবেই বললাম। কারণ আলেমরা তো এই জাতির, আমরা অত বড় আলেম না, কিন্তু সতর্ক করার জন্য যতটুকু এলেম দরকার আল্লাহ তো মোটামুটি দিয়েছেন। আপনারা ভুল পথে আছেন, আপনাদের কাছে উদাত্ত চিত্তে আহ্বান করছি, পর্দা করলে পর্দার মতো পর্দা করেন, আর না করলে এই ধরনের পর্দার নামে সমাজের মধ্যে ভুল মেসেজ ছড়ানো, এটা আপনাদের অধিকার কেউ দেয় নাই। হুজুরদেরকেও বলছি, সাধারণ মানুষকেও বলছি, এবং ওই হিজাবিয়ান বিভিন্ন গ্রুপকেও বলছি, প্লিজ আপনারা এখানে থামেন। আল্লাহ তাআলা বুঝদান করুক। আচ্ছা, এরপরে আজকের সপ্তম প্রশ্ন, আমাদের কাছে প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমার সন্তান আগে ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, না নামাজ পড়ে, না রোজা করে, না দিন ফলো করে, বাপ মার কথাও মানছে না। অবাধ্য যদি হয়ে যায় কোনো সন্তান, এই সন্তানকে ফেরানোর জন্য কোনো আমল বা কোনো দোয়া আছে কিনা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে আমাদের সমাজে এই সমস্যাটা অনেক ভাই এবং বোনদেরই, আমাদের সমাজের অনেক ভাই বোনের এই সমস্যাটা, যে সন্তান এক সময় ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, কি করব। এজন্যই বলি যে একটু মাদ্রাসা মসজিদে তাল্লুকাত রাখেন ছেলে মেয়েদেরকে। আমি যে ব্রিটেন থেকে চলে এসেছি, এটা কিন্তু একটা কারণ ছিল, যে আমার ছেলে মেয়েকে আমার ছেলেদেরকে সবসময় সময় দিতে পারবো কিনা, এই আতঙ্ক থেকে আমি আরও চলে এসেছি। তো যাই হোক, এই যে অবাধ্য সন্তান বা বিপদগামী হয়ে যাওয়া, এটা মূলত এমনি এমনি হয় না, হয়তো বা সঙ্গদোষে লোহা ভাসে। এমন কিছু সঙ্গী পেয়েছে যাদের এখানে দিনের চাইতে দুনিয়াটা মুখ্য, ডে বাই ডে কোনো না কোনোভাবে সে ইফেক্টেড হয়েছে, এরপরে সে সরে গিয়েছে। এখন কি করবেন? এক নম্বর কাজ আপনার, সেটা হচ্ছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা উচিত, স্মুথলি, সবসময় শাসনের আকারে না, কখনো কখনো অভিমান, কখনো কখনো আদর, কখনো সোহাগ, কখনো তার চাওয়া বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, কথা অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করেন। এবার আসেন আমলগুলো কি করবেন। এক নম্বর আমল হচ্ছে সন্তানের জন্য দোয়া করবেন, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, শুধু সন্তান পাওয়ার জন্য না, নেককার সন্তান বানানোর জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের পরে একটু কান্নাকাটি করেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর দোয়াটা আমরা পাইলাম তো না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বাংলাদেশে বাপমার একটা বড় সমস্যা কি জানেন? দুনিয়া কামাইতে গিয়ে আমরা সন্তানদেরকে সময় কম দেই, এরপরে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য মূল অ্যাসেট আমরা মনে করবো আমাদের সন্তানেরা। আমাদের মূল অ্যাসেট কি? আমাদের সন্তান। আমাদের বাড়ি গাড়ি এগুলো মূল অ্যাসেট না। এই জন্য সন্তানদের পেছনে বেশি সময় ইনভেস্ট করেন ইনশাআল্লাহ। 3 নম্বর, নামাজি হওয়ার জন্য দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো রব্বি জাআলনি মুকিমাস সালাহ, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। সন্তান যখন ঘুমিয়ে থাকে, ছোট বাচ্চা হলে মাথায় ফুৎকার দেন, বড় যদি হয়ে যায় সেই সন্তানের কাছে আপনার আকুলতা, ব্যাকুলতা, আবেদন নিবেদনগুলো আপনি বোঝান। কারণ আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটাই কিন্তু আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, হেদায়েতের দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে 5 নম্বর, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। 6 নম্বর, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। 5 ওয়াক্ত নামাজের পরে এটা করবেন ইনশাআল্লাহ। সবসময় বকাঝকা করবেন না, বাড়িতে দিনই একটা পরিবেশ কায়েম করার চেষ্টা করেন। সে যার কথা শোনে তাদেরকে দিয়ে তাকে একটু কাউন্সিলিং করার চেষ্টা করেন। নিজের আমল ঠিক করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন। আল্লাহ সব পারেন ইনশাআল্লাহ।